হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে পিৎজা। হ্যাঁ, ঠিক শুনছো, পাউরুটি দিয়ে পিৎজা। তার জন্য আমার জাস্ট কয়েকটা উপকরণ লাগবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর একটা টমেটো নিয়েছি, তারপর একটা ক্যাপসিকাম নিয়েছি। বাজারে ৩ ধরনের ক্যাপসিকাম পাওয়া যায়, যার যেমন ইচ্ছে, যার যেমন পছন্দ সে সেই রকম কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। আমি এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি। তো ৩টা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ৩টি উপকরণ আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেডের ওপর দেব পিৎজা সস। এটা চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন, এমনি দোকানেও কিনতে পাওয়া যায়। তো আমি কেনাটাই নিয়েছি পিৎজা সস। এবার ভালো করে পিৎজা সস লাগিয়ে নেব। পিৎজা সসটাকে খুব ভালো করে মেখে নেব পাউরুটির ওপরে। তারপরে আমি মেয়োনিজ দিয়ে দেব। কেউ চাইলে শুধু মেয়োনিজ দিয়েও করতে পারো, কেউ চাইলে শুধু চিজ দিয়েও করতে পারো। তবে আমার মনে হয় মেয়োনিজ আর চিজ দিয়ে করলে স্বাদটা খুব ভালো হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তাই এখন আমি এই পাউরুটিগুলোর উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দেব। যে যেরকম স্বাদে খাবে সে সেই রকমভাবেই তৈরি করবে। এটা হচ্ছে খুব ছোট্ট একটা রেসিপি, খুব সহজ এবং খুব ইজি, বাড়িতে যে কেউ করতে পারে। এইবার আমি সেই মেয়োনিজ মাখানো ব্রেডগুলোর ওপর একটু এবার আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই 3টি উপকরণ দিয়ে খুব ভালো করে ওপরটা সাজিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে সাজানোর পর। এবার এর উপর দিয়ে আমি একটু চিজ স্প্রেড করে দেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নজর রাখো রেসিপি ইন বাংলা চ্যানেলে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়েছি। তারপরে এই ব্রেডের পিৎজাগুলো দিয়ে দিলাম। হালকা আছে, নেবু আছে, 5 মিনিটের জন্য রেখে দেবেন। এবার দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার একটা ডেকোরেশন করার জন্য, এই পাউরুটি দিয়ে পিৎজা ডেকোরেশন করার জন্য একটু প্লেট নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পিৎজা। পাউরুটি দিয়ে পিৎজা তৈরি হয়ে গেল আমার। পাউরুটি দিয়ে পিৎজা। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর বাড়িতে রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই থাক।